নমস্কার বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি ছটি চাকরি সম্পর্কে আলোচনা করে দেবো। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। বর্তমানে সেরা 6টি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো একটা বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, এবং এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো কোন কোন সেই 6টি চাকরি, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলছে। তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো আমি একের পর এক সমস্ত চাকরিগুলো আমি বলে দিচ্ছি, তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমাদের এখানে বর্তমানে যে 6টি চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেটাই তোমাদের প্রথমে যে চাকরিটি রয়েছে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে পশ্চিম বর্ধমান জেলায়। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে এখানে তোমাদের অঙ্গনারী কর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন তোমাদের আইসিডিএস। এখানে তোমাদের 33খানা আইসিডিএসে নিয়োগ করানো হচ্ছে এই পশ্চিম বর্ধমান জেলায়। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে অঙ্গনারী কর্মী পোস্টে, এবং এখানে তোমার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। তো বুঝতে পারলে তো বন্ধুরা তোমাদের এখানে যোগ্যতাটা। তো এইভাবে তোমাদের প্রত্যেক জেলায় অঙ্গনারী থেকে শুরু করে বিভিন্ন তোমাদের চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসবে। তো আমি প্রত্যেকটি জেলারে যে কোনো চাকরি সংক্রান্ত উঠে আসুক না কেন, এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ারও করে দিবে, যাতে সবাই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের বয়স সীমা কত লাগবে বন্ধুরা? তো তুমি যদি এখানে আবেদন করতে চাও, অবশ্যই তোমার বয়স হতে হবে 18 থেকে 35। তো 18 থেকে 35 বছরের মধ্যে হলে অনায়াসে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে সকলে এখানে তোমরা বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়। তো এখানে তোমাদের আবেদন প্রসেসকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এটা অফলাইন হয়ে গেছে ভুল করে, এটি তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে। বুঝতে পারলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, সেখান থেকে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করে নেবে। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আমি সমস্ত ডিটেলসের লিঙ্ক দিয়ে দিই। তো সমস্ত চাকরির লিঙ্ক দেবো ডিসক্রিপশন, সেখান থেকে তোমরা ক্লিক করে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো এখানে তোমাদের আবেদনের তারিখ দেখতে পাচ্ছ 18/9/2024। তো তোমাদের এখানে 18 সেপ্টেম্বর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো তোমরা যারা যোগ্য থাকবে সকলে 18 এর আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমরা যদি এর ফুল ডিটেলসে ভিডিও যাও, অবশ্যই তোমরা পিন কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ফুল ভিডিও দেখে নাও, বা আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সমস্ত তোমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত তোমাদের যে চাকরিগুলো আজকে আলোচনা করবো, সমস্ত চাকরিতেই আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। ফুল ভিডিওগুলো দেখে নাও, দেখে বুঝে তারপর আবেদন করে নেবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের যে চাকরিটি রয়েছে বন্ধুরা, আবারও আরেকটি জেলায় অঙ্গনওয়াড়ির সম্পর্কে তোমাদের চাকরি রয়েছে নদিয়া জেলার তরফ থেকে। তো তোমরা যদি নদিয়া জেলা বাসিন্দা হয়ে থাকো, অবশ্যই তোমাদের এখানেও তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং এখানে বয়স তোমাদের 18 থেকে 35 হলে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা, ঠিক আছে। এবং এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছ আবেদনের লাস্ট ডেট 13/9/2024। 13 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো এই 13 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা নদিয়া জেলা থেকে আসো, অবশ্যই তোমাদের এখানে বিভিন্ন আইসিডিএস এর নিয়োগটি শুরু হয়ে গেছে। তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সমস্ত ডিটেলস একবার দেখে নাও, কোন কোন আইসিডিএস শুরু হয়েছে সেগুলো দেখে আবেদন করবে। তো অবশ্যই এর ফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নাও তোমরা, সেখানে ফুল ভিডিও দেওয়া রয়েছে নদীয়া জেলারও, ঠিক আছে। তো প্রত্যেকটি চাকরি সংক্রান্ত আপডেট আমি বলে দিলাম, তো ফুল ভিডিও দেওয়া রয়েছে, তোমরা একবার চ্যানেলে ভিজিট করে সমস্ত ডিটেলস ফুল ভিডিও দেখে নাও, তারপর জেনে বুঝে আবেদন করবে। তো এখানে নেক্সট তারপর তোমাদের যে চাকরিটি রয়েছে, তো 3 নম্বর চাকরি রয়েছে আশাকর্মী নিয়োগ। তো তোমাদের একটা ভালো চাকরি রয়েছে বন্ধুরা, আশাকর্মী নিয়োগ। ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এই মাধ্যমিক পাস যোগ্যতায়, ন্যূনতম 10 ক্লাস পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছে, ঠিক আছে। তো একটা ভালো অবশ্যই চাকরি, এবং এখানে তোমার বয়স 18 থেকে 35 রয়েছে। তো এখানে তোমরা এই বয়সের মধ্যে হলে অনায়াসে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো একটা ভালো সুযোগ তোমাদের, এবং এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। তো এবং আবেদন ফর্মটি তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাকে পৌঁছে দিতে হবে। তো কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেগুলো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নাও, তো কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং তোমাকে এখানে বন্ধুরা কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের আশা করি তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে এবং কীভাবে আবেদন করবে, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে সেটা বলে দিচ্ছি, 13/9/2024। তো তোমাদের এখানে 13 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো এই 13 তারিখের আগে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এখানে 3টি চাকরি তোমাদের বলে দিলাম। এরপর নেক্সট তোমাদের যে চাকরিটা রয়েছে 4 নম্বর চাকরি, যেটা রয়েছে সরকারি দপ্তরে সুপারভাইজার পদে নিয়োগ। তো একটা ভালো চাকরি সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে। যোগ্যতা কত লাগবে এখানে আবেদন করতে গেলে দেখতে হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট প্রার্থীরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো এখানে তোমাদের অবশ্যই সায়েন্স নিয়ে পাস করতে হবে, গ্র্যাজুয়েট, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা এই যোগ্যতা আছে তোমাদের, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা যে আবেদন প্রসেস রয়েছে, আবেদন প্রসেসটা রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, একের পর এক প্রত্যেকটিরে আমি লিখে লিখে। অবশ্যই তোমরা যেটার জন্য
যোগ্য থাকবে অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইট টাচ করে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে সমস্ত ডিটেলস একবার চেক আউট করে নেবে, দেখে বুঝে তারপর আবেদন করবে। ঠিক আছে, তো এখানে আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ, আবেদনের শেষ তারিখ 28 আগস্ট। তো এখানে 28 আগস্টের মধ্যে তোমাদের এই পোস্টে আবেদন করতে হবে। তো 28 আগস্ট লাস্ট ডেট। তো তোমরা যারা যোগ্য থাকবে এখানে 28 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করে নেবে। তো নেক্সট তারপর তোমাদের যে চাকরিটি রয়েছে 5 নম্বর চাকরি, সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে। তো একটা ভালো চাকরি রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো তোমরা যারা অবশ্যই আবেদনযোগ্য রয়েছে সকালে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে তোমাদের যোগ্যতা কী লাগবে, কুকিং অথবা কুলানারি বিষয়ে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট সব মাধ্যমিক পাস করতে হবে। তো বুঝতে পারলে মাধ্যমিক পাস করতে হবে কুকিং অথবা কুলানারি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট সহ। তো এইসব তোমার যে যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো একটা ভালো একটা চাকরি রয়েছে তোমাদের জন্য বন্ধুরা। তো নেক্সট তারপর তোমাদের এইখানে তুমি যদি আবেদন করতে চাও তোমার বয়সটা কত থাকতে হবে। তো এখানে বন্ধুরা তোমার বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 27। তো তোমাদের বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হলে অনার্স অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা রয়েছো বয়সের ছাড় পাবে এখানে, এটা এখানে বলে দিচ্ছি সাফ সাফ। তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি চেক আউট করে নেবে বন্ধুরা ভালোভাবে, তারপর আবেদন করবে। টেলিগ্রামে আমার যুক্ত হয়ে যাও, সেখানেই তোমরা এর সমস্ত বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা টাচ করে সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো আবেদন পদ্ধতিটা কী রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, তো এখানে 12 সেপ্টেম্বর লাস্ট ডেট বন্ধুরা। তো তোমাদের এই 12 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। তো একটা বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের 6টি চাকরির সম্বন্ধে আপডেট শেয়ার করে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখবে ভিডিওগুলো, আর অবশ্যই শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে, এটাই তোমাদের কাছে আমি বারংবার রিকোয়েস্ট করছি। নেক্সট তারপর তোমাদের যে চাকরিটি রয়েছে সমাজ কল্যাণ দপ্তরে হেল্পার নিয়োগ। তো তোমাদের জন্য একটা ভালো চাকরি মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ করানো হচ্ছে। সমাজ কল্যাণ দপ্তরে তোমাকে হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে মাধ্যমিক পাস তোমাদের একটা ভালো চাকরি রয়েছে এবং এখানে স্যালারিও তোমাদের একটা হিউজ পরিমাণ রয়েছে, 15,000 টাকা স্যালারি পাবে এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও। তো তোমরা একবার সমস্ত ডিটেলস চেক আউট করে নাও, দেখে বুঝে আবেদন করবে। তো আমি বিজ্ঞপ্তি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা টাচ করে সমস্ত ডিটেলস একবার চেক করে নাও, তারপর জেনে বুঝে আবেদন করে নেবে। তো এখানে বয়সটা কত লাগছে বলে দিচ্ছি। এখানে বয়স সীমা দেখতে পাচ্ছ 18 বছর হতে হবে, 18 থেকে 40। তো তোমাদের এখানে বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় অনার্সে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে সকলেই বয়সে ছাড়ও পাবে। ঠিক আছে, তো এখানে নেক্সট তারপর বলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে। অবশ্যই তোমাকে এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা, এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। ঠিক আছে, অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো এখানে আবেদন লাস্ট ডেট কবে সেটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 12 সেপ্টেম্বর লাস্ট ডেট। তো এটা বন্ধুরা 12 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করবে। তো তোমাদের জন্য বন্ধুরা 6টি চাকরি সংক্রান্ত আপডেট আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে দিলাম। তো অবশ্যই তোমরা যারা যে চাকরির জন্য যোগ্য থাকবে সেই চাকরির জন্য অবশ্যই আবেদন করে নেবে। মাধ্যমিক 10 ক্লাস থেকে 12 ক্লাস আমি গ্র্যাজুয়েট সমস্ত পাশে আমি তোমাদের চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। তো তোমরা যে চাকরির যোগ্য রয়েছ অবশ্যই সেই চাকরির জন্য আবেদন করে নেবে। তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা যে বর্তমানে 6টি চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেই 6টি চাকরি সম্পর্কে তোমাদের আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। যদি তোমাদের এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে অবশ্যই তোমরা কোন সেকশনে লিখে জানাতে পারো। আর অবশ্যই তোমরা প্রত্যেকটি বন্ধুরা যে চাকরিগুলো আলোচনা করে দিলাম অবশ্যই এর সমস্ত চাকরির ফুল ভিডিও পেয়ে যাবে। আমার ভিডিও সেকশনে গিয়ে তোমরা চেক করে নাও, সমস্ত ফুল ভিডিও পেয়ে যাবে। সমস্ত ফুল ভিডিওগুলো আমরা দেখে নাও, দেখে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করে নেবে। কত কি কোন পোস্টে যোগ্যতা সমস্ত ডিটেলস দেখে নাও। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা বর্তমানে সেরা 6টি চাকরি সম্পর্কে নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু হেল্প হয় ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।